একদম নতুন পদ্ধতিতে তোমাদের সাথে পরোটার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আগে কেউ কখনো এভাবে পরোটা তৈরি করে খাওনি। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা তৈরি করছি। তো এখানে না আমি নিয়েছি উটসের পাউডার। আজকে আর কোনো চিড়ার পাউডারটা নিইনি, শুধু উটসের পাউডার নিয়েছি। আর নিয়েছি আটা। এখানে উটসের পাউডার দিয়ে তো বাইন্ডিংটা হবে না, সেই জন্য আটাটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। স্বাদ মতো নুন দিয়েছি, তেল দিয়েছি 2 চা চামচ। তারপরে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন একদম সফট ডো না হয়, একটু টাইট ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নেবে, এখানে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো এভাবে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা তৈরি করে নেওয়ার পর এখানে বেলুন চাকিতে নিয়ে আবারও ভালো করে আমি একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এগুলোকে আমি লেচি কেটে নিয়েছি। তো এখানে আমি 5টা পরোটা তৈরি করব, তাই 5টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে একটু ছোট ছোট করে কাটবে, তারপরে রুটিটাকে একটু পাতলা করে বেলে নেবে। তো তোমরা দেখো কতটা পরিমাণে আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এটা যে গোল হতে হবে এমন কোনো দরকার নেই। তো একে একে না আমি সব রুটিগুলো আগে বেলে নিয়েছি। এবার ওই যে পুঁইশাক পাতাটা আমি নিয়েছি, পুঁইশাক পাতাটা তোমাদের আগে দেখানো হয়নি। পুঁইশাক পাতাগুলোকে না আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপরে রুটির মধ্যে দিয়ে আবারও বেলে নিয়েছি, তারপরে চৌকো করে কেটে নিয়েছি রুটিটাকে। তোমরা চাইলে কিন্তু এটা গোলও তৈরি করতে পারো। এ, মানে এটা যে চৌকোই করতে হবে এমন কোনো ইয়ে নেই, মানে নেই। আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এবার ওই তেল কিন্তু 1/2 চামচ দেবে। আমি একদম অল্প তেলে তৈরি করছি। প্রথমে এপিঠ ওপিঠ তেল ছাড়া ভেজে নিয়ে তারপরে ওই 1/2 চা চামচ তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। দেখো একটা পাতাও কিন্তু খুলে আসেনি। তাই তোমরা যখন পুঁইশাক পাতাটা না রুটিটার উপরে দেবে, একটু আবার বেলুন চাকি দিয়ে বেলে নেবে। তো দেখো একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা দিয়ে দিয়েছি। আমি না দুই পাশে দুটো পাত্র বসিয়ে তাড়াতাড়ি ভেজে নিয়েছি, কারণ সকালে টিফিনের টাইম তো, তাই একটু তাড়াহুড়া করে ভেজে নেওয়ার জন্য আমার, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে গেছে। না হয় এমনিতে কিন্তু পরোটা তৈরি করতে একটু তো সময় লাগে, কারণ প্রথমে তেল ছাড়া তারপরে অল্প তেল দিয়ে এগুলোকে একটু সময় ধরে ধরে ভেজে নিতে হয়। তো দেখো একে একে কিন্তু আমি এভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। আর খেয়াল রাখবে পুঁইশাক পাতাটা যেন উপর থেকে পুড়ে না যায়। একদম মিডিয়াম হিটে কিন্তু এই কাজটা করবে, আবার লো হিটে করতে গেলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে। তো যেহেতু এখানে ওটস দিয়েছি, পরোটা কিন্তু এমনিতেই খুব নরম হবে। তো তোমরা দেখতে পাচ্ছ একে একে কিন্তু আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর খেতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় এই পরোটাটা। তোমরা অন্তত এইভাবে একবার খেয়ে দেখো। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এভাবে যদি তৈরি করে খাওয়াও আশা করি বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তা আজকে আর টক দই ছিল না বলে আমি আর আজকে রায়তাটা করিনি, সবজি দিয়ে খেয়েছি আজকের এই পরোটাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।